হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ 14ই জুলাই সোমবার, আর সোমবারে আমার ছুটির দিন। ছুটির দিন মানে স্পেশাল কিছু একটা। আর এখন তো বৃষ্টি হচ্ছে, যে হারে বৃষ্টি হচ্ছে সব সময় মনে হচ্ছে মুখরোচক কিছু একটা খাই। তাই আজ বাড়িতে আমি থাকবো বলে চিকেন নিয়ে এসেছি। তো সেই চিকেন থেকেই আমি কিছুটা আলাদা করে আজকে বানাবো ড্রাই চিলি চিকেন। তার জন্যে প্রথমেই আমি কিছুটা চিকেন নিয়ে সেটাকে ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লোর, কিছুটা পরিমাণ ময়দা, নুন, গোলমরিচের গুঁড়ো, একটু মিট মশলা, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চি। এবার সমস্ত কিছুকে দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি চিকেনটার সাথে। তো এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এর ওপর থেকে দিয়ে দেবো একটা ডিম। তাই প্রথমেই আমি আর একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি বেশি ডিম দিইনি, একটাই দিয়েছি, একটাই এইটুকুর জন্য কাফি। তো ডিমটাকে এবার এর সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ডিমের সাথে সব মিশ্রণটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। ঘরেতে আদা রসুনের পেস্ট করতে পারলে ভালোই হতো, কিন্তু এই বৃষ্টি পড়ছে তাই আর এইসব করার ইচ্ছে নেই। তাই আমি দোকান থেকে একটা আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেছি, এটাই আমি দিয়ে দিচ্ছি। তো এবার আদা রসুনের পেস্টটাকে দিয়েও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সোয়া সস আর লেবুর রস। যেহেতু এখানে সোয়া সস দেবো তাই নুনটা প্রথমে অল্প করেই দেবেন, অথবা শেষের দিকে সোয়া সস দেওয়ার পরেও নুনটা দিতে পারেন। এরপরে আমি লেবুর রস আর সোয়া সসটাকে দিয়েও এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপরে ওই ম্যারিনেট করা চিকেনটাকে একে একে আমি তেলের মধ্যে ছিঁড়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো বেশ আমি সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেম করে দিলে তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। তো আমার সব কটা চিকেন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপরে নেক্সট প্রসেসে যেতে হবে। তার জন্য আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ ভিনিগার, কিছুটা সোয়া সস, কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। এবার তার সাথে নিয়ে নেব কিছুটা পরিমাণ লেবুর রস। এখানে আপনারা চাইলে কিছুটা রেড চিলি বা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ওগুলো ছিল না, তো আমি ওটা স্কিপ করে গেছি। এরপরে এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে আমি গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। তো এই তেলের মধ্যে আমি কিছুটা কুচিয়ে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম। আদা আর রসুনটা খুব ঝিমঝিম করে, খুবই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখতে হবে। এবার আদা রসুনের সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, আমি তাড়াতাড়ি করে কুচিয়ে নিয়েছি। এবার ওগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওই সসের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ওর সাথে চিকেনটাকেও আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করার পর কর্নফ্লোর গোলা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম, আর নুনটাও স্বাদ অনুযায়ী ব্যবহার করলাম। তবে এখানে একটু মিষ্টি মিষ্টি যেহেতু খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে মিষ্টিটা ব্যবহার করেছি। তো এবার বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। এটাই যদি আপনি জলটা একটু বেশি দিতেন তাহলে চিলি চিকেনের গ্রেভি হয়ে যেত। যাই হোক, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আমার ড্রাই চিলি চিকেন তো দারুণ হয়েছে। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ইজি একটা রেসিপি। আর এরকম বৃষ্টির দিনে বা সন্ধ্যের দিকে যে কোনো টাইমে এটা আপনারা খেতে পারেন, খুব ভালো লাগে। আমি তো গরম গরম প্লেটে সার্ভ করার আগেই টেস্ট করে নিয়েছি, ইভেন বাড়ির সবাইকে টেস্ট করিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা আমাকে বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।